আজ আমরা বিষ্ণুর 10 অবতারের রহস্যময় গল্প জানব। অনেক যুগ আগে যখন পৃথিবীতে অন্যায় ও অধর্মের ছায়া পড়ে, তখন স্বয়ং ভগবান বিষ্ণু মানুষ ও দেবতাদের রক্ষা করতে বিভিন্ন রূপে অবতীর্ণ হন। এই 10 রূপই পরিচিত 10 অবতার নামে। প্রথম অবতার মৎস্য, মাছের রূপ। এক মহাপ্রলয় সমুদ্রের জলে যখন সমস্ত পৃথিবী ডুবে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু মাছের রূপ নিলেন। তিনি ঋষি মনুকে এক বিশাল নৌকায় তুলে প্রাণ রক্ষা করেন এবং বেদকে উদ্ধার করে নতুন জীবনের সূচনা করেন। দ্বিতীয় অবতার কুর্ম, অর্থাৎ কচ্ছপের রূপ। সমুদ্র মন্থনের সময় পর্বত মন্দর যখন ডুবে যাচ্ছিল, বিষ্ণু কুর্ম, অর্থাৎ কচ্ছপের রূপ নিয়ে নিজের পিঠে সেই পর্বতটি ধরে রাখলেন। তাঁর সহায়তায় দেবতা ও অসুররা অমৃত লাভ করতে পারল। তৃতীয় অবতার বরাহ, অর্থাৎ বরাহের রূপ। দানব হিরণ্যাক্ষ পৃথিবীকে পাতালে টেনে নিয়ে গিয়েছিল। বিষ্ণু তখন বিশাল বরাহের রূপে অবতীর্ণ হয়ে হিরণ্যাক্ষকে হত্যা করলেন এবং পৃথিবীকে তার আসল স্থানে ফিরিয়ে আনলেন। চতুর্থ অবতার নরসিংহ, অর্ধমানব অর্ধসিংহ। অসুর হিরণ্যকশিপু ভগবানের অস্তিত্ব অস্বীকার করেছিল। তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল ভগবানের পরম ভক্ত। তখন বিষ্ণু স্তম্ভ ফুঁড়ে বেরিয়ে এলেন অর্ধমানব অর্ধসিংহ রূপে, নরসিংহ। তিনি সন্ধ্যাবেলায় দোরগোড়ায় নিজের নখে ছিঁড়ে ফেললেন হিরণ্যকশিপুকে। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। পঞ্চম অবতার বামন, অর্থাৎ বামন রূপ। রাজা বালি তার দান ও অহংকারে 3 লোক জয় করেছিলেন। বিষ্ণু তখন ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে এলেন। 3 পা জমি চাইলেন, 1 পায়ে মাপলেন স্বর্গ, 1 পায়ে মাপলেন পৃথিবী, আর তৃতীয় পা রাখলেন বলির মাথায়। অহংকার বিনাশ হল, ধর্মের জয় হল। ষষ্ঠ অবতার পরশুরাম, ব্রাহ্মণ যোদ্ধা। যখন ক্ষত্রিয় রাজারা অন্যায় ও অত্যাচার বাড়িয়ে দিল, তখন বিষ্ণু জন্ম নিলেন পরশুরাম রূপে, এক হাতে কুঠার, অন্য হাতে ন্যায়ের প্রতীক। তিনি অত্যাচারী রাজাদের দমন করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন। সপ্তম অবতার রাম, অযোধ্যার রাজপুত্র। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করেছিল। ধর্ম রক্ষার জন্য বিষ্ণু জন্ম নিলেন রাম রূপে। বনবাস, যুদ্ধ আর অগণিত সংগ্রামের পর তিনি রাবণকে বধ করে ধর্ম ও সত্য প্রতিষ্ঠা করলেন। অষ্টম অবতার বলরাম, অর্থাৎ কৃষ্ণের ভ্রাতা। বলরাম ছিলেন শক্তির প্রতীক। তিনি কৃষির দেবতা রূপে মানুষের জীবনে শস্য ও পরিশ্রমের গুরুত্ব শেখালেন। অন্যায়কারী দন্তবক্র সহ বহু দুষ্ট রাজাকে তিনি পরাজিত করেছিলেন। নবম অবতার কৃষ্ণ, অর্থাৎ দ্বারকার প্রভু। যখন পৃথিবীতে অন্যায়, লোভ ও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছিল, তখন ভগবান কৃষ্ণ জন্ম নিলেন মথুরায়। তিনি কংসকে বধ করলেন আর অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান দিলেন, যেখানে তিনি বলেছিলেন, যখনই অধর্ম বৃদ্ধি পায় আমি তখনই অবতীর্ণ হই। দশম অবতার কল্কি। কলিযুগের শেষে যখন মানুষ সম্পূর্ণ অধর্মে ডুবে যাবে, তখন বিষ্ণু আবার আসবেন কল্কি অবতারে। এক শুভ্র ঘোড়ায় পিঠে সওয়ার হয়ে তিনি তলোয়ার হাতে আসবেন অধর্ম ধ্বংস করতে ও সত্য যুগ ফিরিয়ে আনতে। যুগে যুগে যখনই পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, বিষ্ণু তখনই নতুন আলো হয়ে আসেন, ধর্ম রক্ষার জন্য, অন্যায় বিনাশের জন্য। তাই বলা হয়, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনি যদি বিষ্ণুর ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।